রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন, আল মুমিনুল কবিয়্যু খায়রুন ওয়া আহাব্বু ইলাল্লাহি মিনাল মুমিনিদ যায়ীফ মিনাল মুমিনিদ যায়ীফ ওয়া ফি কুল্লি খায়র। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে আল্লাহর নিকট, আল্লাহর কাছে দুর্বল ইমানদারের চেয়ে শক্তিশালী ইমানদার প্রিয়। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার স্বাস্থ্যের দিক থেকে, শারীরিক দিক থেকে, মানসিক দিক থেকে দুর্বল, রোগাক্রান্ত এবং শারীরিক অক্ষম এমন ইমানদার ব্যক্তির চাইতে শারীরিক সক্ষম, শারীরিক দিক থেকে, গঠনের দিক থেকে, মানসিক দিক থেকে প্রকট এবং শক্তিশালী ইমানদার আল্লাহর কাছে প্রিয়। যদিও উভয় ইমানদার আল্লাহর কাছে উত্তম, তন্মধ্যে সবচাইতে উত্তম হচ্ছে শক্তিশালী ইমানদার। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনি ইমানদার, পাশাপাশি শক্তিশালী। আপনি ইসলামের জন্য, দ্বীনের জন্য, ধর্মের জন্য, কোরআনের জন্য, আল্লাহর জন্য, জাতির জন্য যা উপহার দিতে পারবেন তা একজন অক্ষম, একজন অসুস্থ, দুর্বল ইমানদার তা উপহার দিতে পারবে না। কাজেই আমাদের শারীরিক দিক থেকে আমরা সক্ষম কিনা, মজবুত কিনা, আমরা শক্তিশালী কিনা, এদিকটাও আমাদের লক্ষ্য রাখা দরকার। আমরা ইমানদার ঠিক আছে, কিন্তু একজন মানুষ সুস্থ থাকার জন্য যা যা করা দরকার তা আমাদের করতে হবে। যদি আপনার কিছু এক্সারসাইজ প্রয়োজন, ফিজিক্যাল এক্সারসাইজ প্রয়োজন, আপনাকে ফিজিক্যাল এক্সারসাইজ করতে হবে। আপনার শারীরিক সুস্থতার জন্য আপনার ওষুধ খাওয়া দরকার, ওষুধ খাইতে হবে। আপনার দুর্বলতা কাটানোর জন্য ভিটামিন খাওয়া দরকার, খাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন, মানব জাতির কল্যাণের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার যে ধরনের ওষুধ প্রয়োজন, সকল প্রকার ওষুধ পৃথিবীর জমিনে আল্লাহ তাআলা দান করেছেন। যদি বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা যদি তোমাদের শারীরিক সুস্থতার জন্য ওষুধ খাওয়া দরকার পড়ে, ডাক্তারের কাছে যাওয়া দরকার পড়ে, তোমরা যাও এবং ওষুধ সেবন করো। সুবহানাল্লাহ, হাদিস শরীফের কথা। কাজে আমরা দুর্বল ইমানদার হব না, আমরা শক্তিশালী ইমানদার হব। যদি আমাদের ইসলামকে টিকিয়ে রাখার জন্য, দেশকে টিকিয়ে রাখার জন্য, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য আমাদের নিজের শরীরের তাজা রক্তগুলো ঢেলে দেওয়া প্রয়োজন হয়, সেদিন যেন আমাদের শক্তি, সামর্থ্য এবং বুকের তাজা রক্ত যেন আমরা ঢেলে দিতে পারি, সেই তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। সেই শক্তি, ইমানি স্পৃহা নিয়ে আগাবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন, নি'মাতান মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাসি সিহহা ওয়াল ফারাগ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন, বুখারী শরীফের হাদিস, দুইটা নিয়ামতের কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। অধিকাংশ মানুষ দুইটা নিয়ামতকে অবহেলায়, হেলায় খেলায় কাটিয়ে দেয়। একটা হচ্ছে শারীরিক সুস্থতা, আর একটা হচ্ছে অবসর টাইম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই যে শারীরিক সুস্থতা এবং অবসর টাইম, এই দুইটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বিশাল বিশাল দুটা নিয়ামত। কিন্তু দুঃখের বিষয়, আফসোসের বিষয়, এই দুইটা নিয়ামত মানুষ জাতি পাওয়ার পরেও অবহেলায়, হেলায় খেলায়, অলসতায় কাটিয়ে দেয়। এটা বড় আফসোসের বিষয়। এই যে শারীরিক সুস্থতা, আপনি যদি অসুস্থ হয়ে পড়েন, এখন যা করতে পারবেন অসুস্থ অবস্থায় তা করতে পারবেন না। আপনার অবসর টাইম পেয়েছেন, একটু কোরআন পড়েন। অবসর টাইম পেয়েছেন, পরিবারকে সময় দেন। অবসর টাইম পেয়েছেন, সমাজকে সময় দেন। অবসর টাইম পেয়েছেন, জাতিকে সময় উপহার দেন। অবসর টাইম পেয়েছেন, দেশের জন্য কিছু করেন। এ সময় যখন আপনার ফুরিয়ে যাবে, এই অবসর টাইমটা যখন চলে যাবে, আর আপনি
ব্যস্ত হয়ে গেলে আর কিছুই করতে পারবেন না। কাজেই আমাদের শারীরিক সুস্থতা এবং অবসর টাইমকে কাজে লাগাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অবসর টাইম এবং শারীরিক সুস্থতাকে নিজের জন্য, পরিবারের জন্য, দেশের জন্য, সমাজের জন্য, জাতির জন্য, ইসলামের জন্য কাজে লাগাবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন। প্রিয় হাজরিন, আল্লাহ তাআলা আমাদেরকে একটি সুন্দর দেহ দিয়েছেন, জিসিম দিয়েছেন। এই স্বাস্থ্যকে ধরে রাখবার জন্য, সুস্থ থাকার জন্য ইসলামী স্বাস্থ্য নীতি দিয়েছেন। আপনাকে আল্লাহ তাআলা হালাল হালাল খেতে বলছেন, হারাম থেকে দূরে থাকতে বলছেন। আল্লাহ তাআলা বলছেন, ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই আয়াতে, সূরা আরাফের 31 নং আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হে বনি আদম, তোমরা মসজিদে গমন করো, মসজিদে যাও, নতুন নতুন সুন্দর সাজসজ্জা, সুন্দর পোশাক আদি পরে মসজিদে যাও। শুধু মসজিদে কেন, আপনি সুন্দর, ভালো, পরিচ্ছন্ন, পরিষ্কার, গুছিয়ে আপনি কাপড়গুলো পরবেন, সুন্দর কাপড়গুলো পরবেন। আপনার শারীরিক এবং মানসিক আপনি সুস্থ থাকবেন। আপনি এই যে নষ্ট পোশাক, অপরিচ্ছন্ন পোশাক, অসুন্দর পোশাক পরলে আপনার মানসিক সুস্থতা থাকবে না। আপনি যদি সুস্থ থাকতে চান মানসিকভাবে, আপনি যদি সুস্থ থাকতে চান শারীরিকভাবে, তাহলে সুন্দর সুন্দর পোশাক আপনার সাধ্য অনুযায়ী, আপনাকে অবশ্যই এমপি মন্ত্রীর পোশাক আপনাকে কিনে পড়তে হবে এমন নয়। আপনার সাধ্য অনুযায়ী, সামর্থ্য অনুযায়ী আপনার যে পোশাকগুলো আছে সেগুলো পরিচ্ছন্ন অবস্থায় সুন্দরভাবে পরে আপনি মসজিদে আসেন, আপনার ভালো লাগা কাজ করবে, আপনার মানসিক প্রশান্তি পাবেন, আপনার শরীরে রোগ জীবাণু থাকবে না। কাজেই মসজিদে আসার সময় আমরা ইনশাআল্লাহ যতটুকু পারি সাধ্য অনুযায়ী সুন্দর পোশাক এবং পরিচ্ছন্ন পোশাক পরে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা একই আয়াতে বলছেন, ওয়াকুলু ওয়াশরাবু, তোমরা খাও এবং পান করো, তবে তোমরা অপচয় করো না, তসরুফ করো না। ইন্নাল মুবাজ্জিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন, অপব্যয়কারী, অপচয়কারী হচ্ছে শয়তানের ভাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আপনি খাবেন তো খাবেন, আপনার যা প্রয়োজন তা খাবেন, সুন্নাহ মোতাবেক খাবেন, হালাল খাবেন, অপচয় করবেন না। তার মানে অপচয় করা মানে আপনি এমনি এমনি শুধু আল্লাহর রাস্তায় নয়, দ্বীনের রাস্তায় নয়, ধর্মের জন্য নয় এবং পরিবারের জন্য নয়, এমন অশ্লীল বেহায়াপনায় আপনি আপনার টাকা পয়সা মাল খরচ করবেন, শুধু তা নয়, আপনি অতিরিক্ত আপনার পেটে যা ধরে তার চাইতেও বেশি খাবেন, এটাও অপচয়। আপনার সুন্নাহ মোতাবেক খান। আপনার প্রয়োজন হচ্ছে খাবার, পেটকে 3 ভাগ করে, 1 ভাগ পানি, 1 ভাগ খাবার আর 1 ভাগ খালি, আপনি 3 ভাগ খাওয়া দিয়ে ভর্তি করছেন, এটাও অপচয়। যদি বলেন না নাউজুবিল্লাহ। আমাদেরকে বুঝার আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন বলি আমিন। অতি ভোজন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। কিছু মানুষ আছে ভোজন রাশি, শুধু বোনা করে করে, ভাজা পোড়া করে করে, শুধু খেতেই পছন্দ করে, যেখানে যাবে সেখানে খাবে আর খাবে। আমরা কি শুধু খাওয়ার জন্য দুনিয়াতে আসছি? না, আপনি খাওয়ান, আপনি অল্প খেলে আপনার পেট ভরছে, আপনি চলতে পারবেন, ঠিক আছে, আপনি আপনার অংশ থেকে প্রতিবেশীকে খাওয়ান, জাতিকে খাওয়ান, অসহায় মানুষকে খাওয়ান, গরিব ফকির মিসকিনকে খাওয়ান। আল্লাহ রাজি হয়ে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবে, আপনি নিজে সুস্থ থাকবেন, আপনার জটিল এবং কঠিন সমস্যা আল্লাহ দূর করে দেবেন। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, শুধু তাই নয়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন, ইসলামী স্বাস্থ্য নীতি এবং সুস্থতার প্রতি, অসুস্থের প্রতি, ইসলামী স্বাস্থ্য নীতি এবং অসুস্থের প্রতি দায়িত্ব ও কর্তব্য আজকের আলোচনার বিষয়। এ বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে ঘোষণা করছেন, মান আসবাহা মিনকুম মুআফান ফি জাসাদিহি আমিনান ফি সিরবিহি ইনদাহু কুওয়াতান ইয়াউমিহি ফাকাআন্নামা খিয়ারাত লাহুদ দুনিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সকালটা শুরু করলো তার শারীরিক সুস্থতা নিয়ে এবং সার্বিক পারিবারিক
নিরাপত্তা নিয়ে, শারীরিক সুস্থতা এবং পারিবারিক নিরাপত্তা এবং তার নিজের এবং পরিবারের একদিনের খাবার তার সঞ্চিত আছে, এই অবস্থায় তার দিবসের সূচনা করলো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে ওই ব্যক্তি গোটা দুনিয়াটাই লাভ করলো। জোরে বলেন না আল্লাহু আকবার। শারীরিক সুস্থতা এবং পারিবারিক নিরাপত্তা এবং একদিনের খাবারের সঞ্চিত সম্পদ মাল নিয়ে তার দিবসের শুরু করলো। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তি গোটা দুনিয়াটাই, দুনিয়ার কল্যাণটাই হাসিল করলো। জোরে বলেন আল্লাহু আকবার। তো আমরা শারীরিক সুস্থ থাকার জন্য আমাদের কিছু কৌশল, কিছু এক্সারসাইজ প্রয়োজন। দুনিয়াতে সবচেয়ে উত্তম ফিজিক্যাল এক্সারসাইজ হলো 5 ওয়াক্ত নামাজ বা জামাত আদায় করা। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। আপনি যখন ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে আসবেন, আপনার সকাল বেলার মদিনার হাওয়া এবং নির্মল হাওয়াটা যখন আপনার শরীরে রাখবে, আপনার শারীরিক সুস্থতা এমনিতেই অনুভব করবেন, শারীরিক প্রশান্তি অনুভব করবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, সকাল বেলার হাওয়া এত নির্মল, এত সুন্দর, এত ভালো কেন, এত উত্তম কেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন সকাল বেলার হাওয়াতে কোন মুনাফিকদের নিঃশ্বাস নাই। জোরে বলেন না সুবহানাল্লাহ। একমাত্র ঈমানদার, পরহেজগার, তাকওয়াবান, আল্লাহকে ভয় করে এমন ভালো মানুষগুলো সকালবেলা উঠে আর তাদের নিঃশ্বাসে সকালের হাওয়াটা এত সুন্দর হয়ে যায়। সুবহানাল্লাহ। তাহলে আপনি শারীরিক সুস্থ থাকতে হলে ফজরের নামাজ কাজা করা যাবে না। ফজরের নামাজে আপনাকে উঠতেই হবে। আপনার চেহারার মলিনতা দূর হয়ে যাবে। আপনার মুখে মেকআপ করতে হবে না। আপনার মুখের সৌন্দর্য আনার জন্য আপনাকে 32 আইটেমের পাউডার মাখতে হবে না, আপনাকে লোশন মাখতে হবে না, আপনাকে হরেক প্রকারের যে ফেস ওয়াশ করার জন্য, আপনার চেহারাটাকে সৌন্দর্য বর্ধন করার জন্য দুনিয়াতে যত কৃত্রিম জিনিস বের হয়েছে এগুলোর একটাও প্রয়োজন হবে না। আপনি 5 ওয়াক্ত নামাজে 5 টাইম সুন্দর করে উযু করেন, তাহলে আপনার এটাই যথেষ্ট যে আপনার চেহারা সৌন্দর্যের জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার, আমল করার তৌফিক দান করুন বলি আমিন। আর আপনি শারীরিক, মানসিক সর্বক্ষেত্রে সুস্থ থাকার জন্য আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। অসংখ্য দোয়া আছে আল্লাহর নবীর সুস্থ থাকার জন্য, ভালো থাকার জন্য, নিরাপদে থাকার জন্য অনেক দোয়া আছে। তোর মধ্যে একটি দোয়া আমি আপনাদেরকে শেখাই। আল্লাহুম্মা, আমার মুখে মুখে পড়েন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালাইদ দাইন ওয়া কাহরির রিজাল অথবা ওয়া গালাবাতির রিজাল। এই দোয়াটা বিভিন্ন ভাবে এসেছে। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হুজনি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়া গালাবাতিদ দাইন ওয়া কাহরির রিজাল। এভাবেও আসছে। আবার এভাবেও আসছে যে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাযানি ওয়াল আজজি ওয়াল কাসালি ওয়াল জুবনি ওয়াল বুখলি ওয়া দালাইদ দাইন ওয়া কাহরির রিজাল বা ওয়া গালাবাতির রিজাল। এই দোয়ার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি মুনাজাত, কি প্রার্থনা আমাদেরকে শিখালেন দেখেন। আল্লাহর কাছে আমরা এই দোয়ার মধ্যে বলি যে আল্লাহ আমাকে আমার উৎকণ্ঠা, আমার শারীরিক সুস্থতা, আমার নিরাপত্তা এবং অস্থিরতা, সংকীর্ণতা এবং ঋণগ্রস্ততা থেকে আল্লাহ আমাকে মুক্তি দান করো। জোরে বলেন না আমিন। কত সুন্দর দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিলেন। আপনার অস্থিরতা, মানসিক উৎকণ্ঠা, আপনার নিরাপত্তা, আপনার দুশ্চিন্তা, আপনার ঋণগ্রস্ততা, সব কিছু থেকে আপনি মুক্তি পাবেন শুধু এই দোয়াটা পড়লে। পারবেন তো ইনশাআল্লাহ? শিখতে পারবেন তো ইনশাআল্লাহ? কেউ জেনে থাকলে, আপনাদের জানা থাকলে নিয়মিত পড়বেন। এই দোয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়মিত পড়তেন। এরপরে সকাল সন্ধ্যার অনেকগুলো আমল আছে, এগুলো করবেন ইনশাআল্লাহ। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিরাপদে থাকবেন। বেশি বেশি পড়বেন বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা ওয়া হুয়াস সামিউল আলিম। আপনি যদি ঈমানের সহিত এই দোয়াটি পড়ে, কোন শত্রু পক্ষ যদি আপনার খাবারে বিষ প্রয়োগ করে, কোন পানিতে বিষ মিশিয়ে দেয়,
আপনার যদি সন্দেহ পোষণ হয়, এই দোয়াটি পড়ে যদি আপনি ফু দিয়ে খান, আপনার 20 পর্যন্ত পানি হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সকল প্রকার দোয়া আল্লাহ নবী আমাদেরকে সুস্থ থাকার জন্য শিখিয়ে দিয়ে গিয়েছে। প্রিয় হাজিরিন, সুস্থ থাকার জন্য আপনার যে সুখের হক, আপনার যে শারীরিক হক, এগুলো আপনাকে আদায় করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটি হাদিস, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিজাওজাতিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিদাইফিকা আলাইকা হাক্কান ওয়া ইন্না লিসাদীকিকা আলাইকা হাক্কান। আমাদের কিছু হক রয়েছে, কিছু মানুষের, আমাদের শারীরিক কিছু হক রয়েছে, চোখের হক রয়েছে। এগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে বলে গিয়েছেন। আপনি সুস্থ থাকার জন্য, আপনি ভালো থাকার জন্য, আপনি নিরাপদে থাকার জন্য আপনার এই হকগুলো আদায় করতে হবে। ১ নাম্বার, ইন্না লিআইনিকা আলাইকা হাক্কান, আপনার চোখের একটা হক রয়েছে। এই চোখ দিয়া বেশ্যাপনা দেখা যাবে না, বেহায়াপনা দেখা যাবে না, অশ্লীলতা দেখা যাবে না। এই চোখ দিয়ে আপনাকে কোরআন পড়তে হবে, এই চোখ দিয়ে আপনাকে কাবা দেখতে হবে, এই চোখ দিয়ে আপনাকে মদিনা দেখতে হবে, এই চোখ দিয়ে আপনাকে ভালো ভালো মানুষের চেহারাগুলো দেখতে হবে, এই চোখ দিয়ে আপনাকে হালাল বিষয় পর্যবেক্ষণ করতে হবে, হারামের দিকে তাকানো যাবে না। তাহলে চোখের হক আদায় হবে। কোরআনের দিকে তাকাবেন, চোখ পরিষ্কার হয়ে যাবে। নিয়মিত কোরআন পড়বেন, দেখে দেখে পড়বেন, আঙ্গুল বুলিয়ে বুলিয়ে পড়বেন, আপনার চোখের পাওয়ার এসে যাবে। বুড়ো বয়সে আপনি চশমা ছাড়া কোরআন শরীফ পড়তে পারবেন ইনশাআল্লাহ। আর আপনি যদি বসে বসে রাত্র দিন 24টা ঘন্টা আপনি সিনেমা দেখেন, ফিল্ম দেখেন, নাটক দেখেন, বেশ্যাপনা, বেহায়াপনা, অশ্লীল গানগুলো দেখেন, টিকটক ভিডিও দেখেন, তাহলে এই চোখের পাওয়ার খুব অচিরেই ধ্বংস হয়ে যাবে। নাউজুবিল্লাহ বলেন। তাহলে চোখের হক আমরা আদায় করবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। ২ নাম্বার, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, আপনার শারীরিক হক রয়েছে। সঠিক সময়ে আপনাকে খাইতে হবে, পান করতে হবে, সঠিক সময়ে আপনাকে ঘুমাতে হবে, সঠিক সময়ে আপনাকে ঘুম থেকে উঠতে হবে। আল্লাহ রাত সৃষ্টি করেছেন ঘুমানোর জন্য, আর দিন সৃষ্টি করেছেন মানুষের জন্য, মানুষের রিজিকের সন্ধানে, নিজের পারিবারিক সন্ধানে, সামাজিক কারণে, দেশের কারণে, দশের কারণে। দিনটাকে আপনার কাজে লাগাবার জন্য সৃষ্টি করলেন। এই দিনে আপনি অলসতায় হেলাই দুলাই কাটিয়ে দিয়ে ঘুমালে তো আপনার রাতে ঘুম আসবে না। তাহলে আপনি দিনের কাজ দিনে করতে হবে, রাতের কাজ রাত্রে করতে হবে। দিনের কাজ এখন রাত্রে চলে গেছে আমাদের, আর রাতের কাজ আমাদের দিনে চলে আসছে। এই জন্য আমরা শারীরিক হক আদায় করছি না, বিদায় শরীরটা নষ্ট হয়ে যাচ্ছে। যুবকরা খুব অল্প সময়ে যৌবন হারাচ্ছে, বিয়ে করার পরে আর সন্তান আসে না। জুড়ে বলেন না নাউজুবিল্লাহ। এই কলিকাতা হারবাল, ইন্ডিয়ান হারবাল, অমুক হারবাল, তমুক হারবালের কাছে দৌড়াদৌড়ি করে, ছুটাছুটি করে, কেমনে যৌবন ফিরে পাবে? যৌবন তো ধ্বংস করে দিছে। এজন্য আমার যুবক ভাইদেরকে, আমার তরুণী বোনদেরকে আমি নসিহত করছি, আপনারা রাতের সময় আপনারা ঘুমান ঠিক সময়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ ছিল রাতের প্রথম দিকে, অনেক সময় আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশারের আগে খাওয়া দাওয়া করে নিতেন, এশারের নামাজের পরে ঘুমিয়ে যেতেন, আর গভীর রাতে উঠে যেতেন, রাত 2টার পরে উঠে যেতেন, তাহাজ্জুদের নামাজ পড়তেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনার রাতে এশারের পরে কিংবা 10টা, 11টা, 12টার দিকে যে ঘুমগুলো হবে, এই যে 10টা থেকে বিশেষ করে 12টার ভিতরে এই 1 ঘন্টা ঘুমের সমান আপনার সারা রাত। সুবহানাল্লাহ বলেন। আর যদি আপনি রাতের সিংহভাগ সময় ফেসবুক দেখে, ইউটিউব দেখে, টুইটার দেখে, টিভি দেখে, বেশ্যাপনা দেখে আপনি যদি কাটিয়ে দেন, তাহলে আর যদি রাতের শেষ ভাগে আপনি ঘুমান, তাহলে আপনি কখনো শারীরিক সুস্থ হবেন না, আপনার মানসিক প্রশান্তি আপনার থাকবে না, শারীরিকভাবে আপনি শান্তি পাবেন না। শারীরিকভাবে যদি আপনি শান্তি পেতে চান, রাতের প্রথম ভাগে আপনি ভালো করে ঘুমায়া যান, আর শেষ ভাগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, ফজরের নামাজ পড়েন। আপনি শারীরিক সুস্থ থাকবেন, মানসিক সুস্থ থাকবেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, আমাদের শারীরিক হক রয়েছে, এই হকগুলো আদায় করতে হবে। কখন গোসল করা প্রয়োজন, কখন ঘুমানো প্রয়োজন, কখন খাওয়া প্রয়োজন, কখন ওষুধ প্রয়োজন, কখন ভাত প্রয়োজন, কখন পানি প্রয়োজন, সব কিছু আপনাকে সিরিয়াল মেনটেন করে আপনাকে রুটিন মাফিক জীবন যাপন করতে হবে। যে ব্যক্তি রুটিনের বাইরে চলে গেছে, ওই ব্যক্তি শারীরিক মানসিক ভাবে শান্তিতে নাই।
এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, ওয়া ইন্না লিজাওজাতিকা আলাইকা হাক্কান, আপনার পরিবারের, আপনার স্ত্রীর, আপনার সন্তান সন্ততির একটা হক রয়েছে। কি রয়েছে? হক রয়েছে। আপনি পরিবারের হক আপনাকে আদায় করতে হবে। পারিবারিক হক যদি যথাযথ আদায় না করেন, পরিবারকে বাদ দিয়ে যদি বাহিরে সময় কাটান, পরিবারকে বাদ দিয়ে যদি চায়ের দোকানে আপনি ঘন্টার পর ঘন্টা সময় কাটায় ফেলছেন, যে অবসর টাইমটাকে আপনি পরিবারকে দেন নাই, পরিবারকে যখন সময় দেওয়া লাগে তখন আপনি পরিবারকে সময় দেন নাই, পরিবারের হক আদায় করেন নাই, পরিবারের কখন কি চাহিদা তখন তা আদায় করেন নাই, তাহলে আপনি শারীরিক মানসিক সুস্থ থাকবেন না। কেননা আপনার পারিবারিক প্যারা আপনার মাথায় বহন করতে হবে। পারিবারিক প্যারা যদি আপনি মাথায় না নিতে চান, আপনার মানসিক শান্তি, শারীরিক শান্তি যদি আপনি পেতে চান, পরিবারকে পরিবারের মতো ভালোবাসতে হবে, তার হক তার জন্য যথাযথ আদায় করতে হবে আপনাকে। আপনি শুধু আপনার নিজের ভালোটা দেখলেন, পরিবারের ভালোটা দেখলেন না। আপনি শুধু আপনার নিজের ভালোটা দেখলেন, সন্তানের ভালোটা দেখলেন না। আপনি শুধু আপনার শান্তি দেখলেন, স্ত্রীর শান্তিটা দেখলেন না। আপনি কখনো দুনিয়াতে সুখী হতে পারবেন না। আপনি মানুষকে কাঁদিয়ে, পরিবারকে কাঁদিয়ে, আপনি সন্তানকে কাঁদিয়ে কখনোই শান্তি দুনিয়াতে পাবেন না, এবং পরকালেও আপনার জন্য শান্তি আসবে না। এরপরে আপনার ওয়া ইন্না লিযাইফিকা আলাইকা হাক্কান, আপনার অসুস্থ ব্যক্তির একটা হক রয়েছে। অসুস্থ অবস্থায় অসুস্থ ব্যক্তিদের জন্য একটা হক রয়েছে। কি হক? অসুস্থ ব্যক্তিদেরকে আপনাকে দেখতে যেতে হবে। আপনার সামর্থ্য থাকলে অসুস্থ ব্যক্তি যদি অসহায় হয়, তাকে আপনাকে ওষুধ কিনে দেওয়ার পয়সা দিতে হবে, তাকে ডাক্তার দেখানোর পয়সা দিতে হবে। আপনার পাশের একজন লোক অসুস্থ হয়ে গেছে, কিংবা আপনার প্রতিবেশী, আপনার এলাকার লোক একটা অসুস্থ হয়ে গেছে, আপনি তার কাছে যাবেন, তার পাশে বসবেন। এটাতে কল্যাণ আছে। কি কল্যাণ আছে? আমি হাদিস থেকে বলছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেন, মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াকুদু ফিল মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াকুদু ফির রাহমাতি হাত্তা ইয়াজলিসা ফাইযা জালাসা তামাসা ফিহা। অন্য হাদিসে বর্ণনা করা হচ্ছে, মান আদা মারিদান লাম ইয়াজাল ফি হুরফাতিল জান্নাতি হাত্তা ইয়ারজিআ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি কোন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যাওয়া যখন শুরু করেছে তখন থেকে সে জান্নাতের ফল চয়ন করেছে। সুবহানাল্লাহ। আপনি যখন কোন রোগাক্রান্ত ব্যক্তি, অসুস্থ ব্যক্তিকে দেখতে যান, তখন থেকে আপনি, আল্লাহ রাসূল বলেন, জান্নাতের ফল চয়ন করতেছেন, চয়েস করতেছেন খাওয়ার জন্য। আর যতক্ষণ না আপনি রোগাক্রান্ত ব্যক্তিটাকে দেখে আসছেন, ঘরে ফিরছেন, ততক্ষণ পর্যন্ত আপনি একই কাজ করতেছেন। কি করতেছেন? জান্নাতের ফল চয়েস করতেছেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এর পরের হাদিসে, মান আদা মারিদান লাম ইয়াজাল ইয়াখুদু ফির রাহমাতি হাত্তা ইয়াজলিসা ফাইদা জালাসা তামাসা ফিহা। যে ব্যক্তি অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, যাওয়ার সময়, এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সে আল্লাহর রহমতে সাঁতার কাটতেছে। কি কাটতেছে? সাঁতার কাটতেছে। সুবহানাল্লাহ বলেন। যখন আল্লাহর কোন বান্দা কোন একজন অসুস্থ ব্যক্তিকে দেখতে যায়, তখন আল্লাহ রাসূল বলতেছেন, ওই ব্যক্তি আল্লাহর রহমতের সাগরে সাঁতার কাটতেছে। সুবহানাল্লাহ। আর যখন তার কাছে বসে, রোগাক্রান্ত ব্যক্তির কাছে পাশে বসে যখন মাথায় হাত বুলিয়ে তাকে আশ্বস্ত করে, তাকে সান্ত্বনা দেয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহর রহমতের সাগরের মধ্যে ওই ব্যক্তি ডুব দিয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রহমতের সাগরে ডুব দেওয়া মানে আপনার দুনিয়ার সার্বিক নিরাপত্তা আল্লাহর কাছে, আল্লাহর জিম্মাদার হয়ে যাওয়া, আল্লাহর দায়িত্ব হওয়া। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে এই কল্যাণমূলক কাজ, এই সেবামূলক কাজগুলো করার তৌফিক দান করুন বলি আমিন। আর প্রত্যেক মুসলমানের হক হচ্ছে, কোন মুসলমান ভাই বোন যদি, প্রতিবেশী, দেশবাসী অসুস্থ হয়ে যায়, তাকে দেখতে যাওয়া আপনার ইমানের একটা দাবি। সুবহানাল্লাহ। এজন্য আমার বন্ধুগণ, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না লিযাইফিকা আলাইকা হাক্কান। অসুস্থ ব্যক্তির প্রতি আপনার দায়িত্ব রয়েছে, আপনার হক রয়েছে, আপনাকে হক আদায় করতে হবে। তার কাছে যেতে হবে, তাকে দেখতে যেতে হবে, তার পাশে বসতে হবে, তাকে সময় দিতে হবে। যদি আপনার প্রয়োজন হয়, তাকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে যেতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ?
পারবেন তো ইনশাআল্লাহ? আর আপনি যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাবেন, অসুস্থ হয়ে যাবেন, তখন আল্লাহ তাআলা এরকম দেখতে যাওয়ার মানুষের আর অভাব আপনার জন্য হবে না। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইন্না লিসাদীকিকা আলাইকা হাক্কান, আপনার বন্ধুর প্রতি আপনার হক রয়েছে। আমাদের বন্ধু আছে না নাই? একজন বন্ধু, আপনি নামাজ পড়েন, আপনার বন্ধু নামাজ পড়ে না, তাকে নামাজের দাওয়াত দিতে হবে। কিভাবে আপনি তাকে জান্নাতের পথ ধরিয়ে দিতে পারেন সেই চেষ্টা আপনাকে করতে হবে। একজন বন্ধু খারাপ পথে চলে যাচ্ছে, আপনার দায়িত্ব হচ্ছে, আপনার হক হচ্ছে তাকে খারাপের দিকে ঠেলে দেওয়া নয়, তাকে ফিরিয়ে আনা। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। বন্ধু ছাড়া জীবন কাটাবেন না, কিছু বন্ধু বানাবেন, ভালো ভালো বন্ধু, নামাজি বন্ধু। বেনামাজিদেরকে আপনি বন্ধু বানাবেন কিভাবে? আপনি নামাজের দাওয়াত দেওয়ার জন্য বন্ধু বানাবেন। একজন আপনার এলাকায় একজন হিন্দু ভাই আছে, তার সাথে আপনি বন্ধুত্ব করবেন, তার সাথে বসবেন, তাকে চা খাওয়াবেন, তাকে আপনি ইসলামের সৌন্দর্যগুলো তাকে তুলে ধরবেন। আপনাকে গলা টিপে ধরে তাকে ইসলাম ধর্ম গ্রহণ করাতে হবে তা নয়। আমাদের দেশে যেহেতু আমরা হিন্দু, বুদ্ধ, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে আমরা বসবাস করি, এটা সম্প্রীতির বাংলাদেশ জুড়ে, বলেন ঠিক কিনা? আমরা সকলের সাথে বন্ধুত্ব করি। আমরা যখন স্কুলে পড়তাম, আমার এলাকায় একটা নাফিতের পাড়া আছে, নাফিতের পাড়া, নাফিতরা বসবাস করে, চুল কাটে, সেখানে জলকুমার, অশ্বনী, অমুক সমুক অনেক আছে। আমাদের বিয়েতে তারা আসতো আর আমরা তাদের বিয়েতে যাইতাম। আমাদের এলাকাবাসী তাদের বিয়েতে সহযোগিতা করত, তারাও এসে মুসলমানদের ঘরে এসে বিয়েতে সহযোগিতা করত। তো আপনার সম্প্রীতি বজায় রাখার জন্য আপনার যেহেতু পার্শ্ববর্তী লোক ও মুসলিম হলেও আপনার দায়িত্ব আছে, কর্তব্য আছে, তাদের হিন্দুদের ও মুসলিমদের বিয়ের সময় আপনি সেখানে যেতে পারবেন, সেখানে আপনি পানি খাইতে পারবেন, সেখানে আপনি খাবার খাইতে পারবেন, সবকিছু করতে পারবেন। শুধুমাত্র তাদের আরাধনার জন্য, তাদের মূর্তির জন্য, তাদের প্রভুর জন্য যে খাবারগুলো পরিবেশন করা হয় সেগুলো আপনি খাবেন না। আপনি অন্যান্য চা খাইতে পারবেন, পানি খাইতে পারবেন, এমনি তারা পারিবারিক ভাবে খাওয়ার জন্য যা যা রান্না করে তাও খাইতে পারবেন, তাদের সাথে বসতে পারবেন, তাদের সাথে আড্ডা দিতে পারবেন, সবকিছু করতে পারবেন। তবে আপনার অন্তরে একটা তামান্না থাকতে হবে, আমি আমার ইসলামের এই সৌন্দর্যগুলো তাকে দেখানোর উদ্দেশ্য হলো এই ভাইটা, আমার প্রতিবেশী ও মুসলিম ভাইটা যেন আমার সাথে আমি তাকে জান্নাতে নিয়ে যেতে পারি, সেজন্য আমি ইসলামিক সৌন্দর্যগুলো তাকে দেখাচ্ছি, সেজন্য আমার ইসলামের প্রতি উদ্বুদ্ধ হয়ে একদিন কালিমা যেন তার নসিব হয়, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আপনার প্রতিবেশী যদি হিন্দু হয়, মুসলিম হয়, বুদ্ধিস্ট হয়, তাদেরও হক রয়েছে আপনার ভিতরে, আপনাকে সেই হক আদায় করতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন, বলি আমিন। এখন তো কিছু মানুষ আছে শুধু ভালো ভালো বন্ধুগুলো, টাকাওয়ালা, পয়সাওয়ালা, গাড়ি আছে, বাড়ি আছে, এরকম মানুষকে বন্ধু বানাতে চায়। আপনাকে বন্ধু বানাতে হবে আপনার প্রতিবেশী যে খাইতে পারে না তাকেও, আপনাকে বন্ধু বানাতে হবে তাকে যে আপনার সাথে বন্ধুত্ব করতে চায় তাকে, আপনাকে বন্ধু বানাতে হবে তাকে যে বেনামাজি, তাকে যেন আপনি নামাজিদের দলে নিয়ে আসতে পারেন। একজন মানুষের যখন নামাজটা সুন্দর হয়ে যায়, তার পৃথিবীর ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন এবং অর্থনৈতিক জীবন, তার ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, সর্বক্ষেত্রে একজন পরহেজগার, তাকওয়াবান, মুত্তাকি, নামাজি মানুষের সব জিনিস ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তাবলীগের ভাইয়েরা সর্বপ্রথম আপনাকে রাজনীতির দাওয়াত দেয় না, তাবলীগের ভাইয়েরা সর্বপ্রথম আপনাকে ইসলামের জিহাদের দাওয়াত দেয় না। আমার তাবলীগের ভাইয়েরা তাদের একটা কাজ হচ্ছে সর্বপ্রথম একজন মানুষকে সে নামাজের দাওয়াত দিবে। একজন মানুষ যখন নামাজি হয়ে যাবে তার সবকিছু সুন্দর হয়ে যাবে। সুবহানাল্লাহ। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ আপনাকে ফাহিশা কাজ, অন্যায় কাজ, গর্হিত কাজ, মন্দ কাজ থেকে আল্লাহ বাঁচাই রাখবে। এজন্য সর্বপ্রথম আপনি নামাজের ট্রেনিং নেন। নামাজের ট্রেনিং যদি আপনার থাকে, আপনি শারীরিকভাবে সুস্থ থাকবেন। পৃথিবীতে এমন কোন ফিজিক্যাল এক্সারসাইজ নাই যে ফিজিক্যাল এক্সারসাইজ আপনার শারীরিক সর্বাধিকের মহা ওষুধ হবে, যে আপনার শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, শিরা, উপশিরা, এগুলো সব কিছুর এক্সারসাইজ করার জন্য কোনো জিমের মধ্যে নাই। আপনি শুধু নামাজ পড়তে আসবেন, আপনার শরীরের মধ্যে 365 খানা পার্টস গুলো এমন ভাবে নড়াচড়া করবে, শিরা উপশিরা গুলো পর্যন্ত এক্সারসাইজ করবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য আপনি নামাজের ট্রেনিং নেন, বেশি বেশি নামাজ পড়েন, অবসর টাইম পেয়েছেন নফল নামাজে দাঁড়িয়ে যান,
টাইম পেয়েছেন, কোরআন পড়েন, আপনার হৃদরোগ হবে না, আপনার হার্ট মজবুত থাকবে, শক্ত থাকবে, আপনার অন্তরটাতে জামার লাগবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছেন, আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। প্রশান্ত আত্মা যদি আপনি তৈরি করতে চান, জিকিরের কোনো বিকল্প নাই। জিকির হচ্ছে কোরআন, জিকির হচ্ছে নামাজ, জিকির হচ্ছে কোরআন দিয়ে জীবন পরিচালনা করা। পারবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করুন বলি আমিন। সময় সংক্ষিপ্ত, আমি শেষ করে দিচ্ছি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন যে অসুস্থ হয়ে গেলে, মানসিক সমস্যা হলে, অথবা শারীরিক সমস্যা হলে, অথবা আপনি খাইতে না পারলে, অভাব অনটনে থাকলে, অথবা কেউ আপনাকে কষ্ট দিয়েছে, মনু কষ্ট থাকলে, এমন কি আপনার গায়ে জ্বর উঠছে তখনও, অথবা আপনার গায়ে একটা কাঁটা বিদ্ধ হয়েছে, অথবা আপনি আঘাতপ্রাপ্ত হয়েছেন, সর্বাবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার গুনাহগুলো ক্ষমা করতেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ কত দয়াবান, আল্লাহ কত রহমানুর রহিম। একটু দেখেন যে আপনি কাঁটাবিদ্ধ হয়েছেন, ব্যথা পাচ্ছেন, তখনও আল্লাহ গুনাহ ক্ষমা করতেছে আপনার। আপনি মনোকষ্ট পেয়েছে, কেউ আপনাকে মনে ব্যথা দিয়েছে, কেউ কটু কথা বলেছে, আপনি ধৈর্য ধারণ করলেন, এই ব্যথাটা নিয়ে তার জন্য দোয়া করলেন। সে বুঝে নাই আমার ভাই, আমি তার জন্য দোয়া করি। সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করছেন, আপনার গুনাহগুলো মাফ হইতে থাকবে, আর তার প্রতি এবং আপনার প্রতি একটা ভালোবাসার সেতু বন্ধন তৈরি করে দেবেন। তিনি কে? সেজন্য প্রিয় ভাইয়েরা, মানুষের প্রতি কষ্ট রাখবেন না, প্রত্যেক দিন মানুষকে ক্ষমা করে দিবেন। আপনি সুস্থ থাকার জন্য কি কি করবেন, আমি হাদিস শরীফ থেকে কয়েকটি জিনিস নোট করেছি। সুস্থ থাকার জন্য আপনাকে খাদ্য বা খাদ্যাভ্যাস জনিত কারণে আপনি অসুস্থ থাকেন, এজন্য আপনার খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে। আপনার খাদ্য অভ্যাস চেঞ্জ করতে হবে। গতানুগতিক শুধু খাইতে থাকবেন না, আপনাকে খেতে হবে সুন্নাহ মোতাবেক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাইতেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেটে ক্ষুধা নিয়ে খাওয়া শুরু করতেন, ক্ষুধা থাকা অবস্থায় অল্পকেই উঠে যেতেন। আমাকে আপনাকে এভাবে পান করতে হবে। পাইছি জনমের মতো বিসমিল্লাহ ছাড়া শুরু করে দিলাম, এই খাওয়ার মধ্যে কোনো বরকত নাই, এই খাওয়ার মধ্যে কোনো শারীরিক সুস্থতা নাই। আপনার সাথে শয়তানও খাবে, আপনিও খাবেন। শয়তানের খাওয়া আর আপনার খাওয়া সমান হয়ে গেল। এজন্য আপনার মানুষ অসুস্থ হয়ে যায়, একটা কারণ হলো আপনার খাদ্য বা খাদ্য অভ্যাসজনিত কারণ। আপনি বেছে বেছে চলবেন, খাবারগুলো খাবেন, ভালোগুলো কিনে এনে খাবেন, খারাপগুলো খাওয়ার অল্প খাবেন, কম খাবেন, ভালোটাই খাবেন। খারাপগুলো কিনে এনে খাওয়ার দরকার নাই, অতিভোজনের দরকার নাই, কম খাবেন, সুন্নাহ মোতাবেক খাবেন, সেখানেই বরকত। সুবহানাল্লাহ বলেন। এরপরে আমার বন্ধুগণ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করছেন যে আপনি অসুস্থ হয়ে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে অলসতা। আপনাকে অলসতার সাথে যুদ্ধ করতে হবে। আপনার শারীরিক অলসতা যদি থাকে, আপনি ঠিক সময়ের কাজ সময়ে করতে পারবেন না, সঠিক সময়ে নামাজ পড়তে পারবেন না, সঠিক সময়ে কোরআন পড়তে পারবেন না, সঠিক সময়ে দ্বীনি কাজ করতে পারবেন না, সঠিক সময়ে আপনি দশের জন্য আপনি সেবামূলক কাজ করতে পারবেন না। অলসতা দূর করতে হবে। এই অলসতাই হচ্ছে আপনার শারীরিক অসুস্থতার একটা মূল কারণ। এরপরে আপনাকে অনিয়ন্ত্রিত জীবনযাপন বাদ দিতে হবে। আপনার জীবনযাত্রার মানটাকে নিয়ন্ত্রিত করতে হবে, রুটিন মাফিক করতে হবে। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে আমি আরেকটা জিনিস নোট করলাম, সেটা হচ্ছে আপনি অসুস্থ হওয়ার আরেকটা কারণ হচ্ছে অপরিচ্ছন্ন জীবনযাপন করার কারণে। আপনি মিসওয়াক করবেন দাঁতের সৌন্দর্যের জন্য, আপনার বিছানাটা পরিপাটি রাখবেন, আপনার কাপড় চোপড় পরিপাটি রাখবেন, আপনার সন্তান সন্ততি পরিপাটি আছে কিনা, পরিচ্ছন্ন আছে কিনা, আপনার খাবারের পানিগুলো পরিপাটি কিনা, গোসলের পানিগুলো ঠিক আছে কিনা, আপনি কি সাবান ইউজ করতেছেন, আপনি কি শ্যাম্পু ইউজ করতেছেন, সব কিছুর দিকে আপনাকে নজর রাখতে হবে। আপনি কোন ধরনের তেল খাইতেছেন, সবকিছু, কোন ধরনের চাল কিনে খাচ্ছেন, সবকিছুকে আপনি নজর দিতে হবে। পরিচ্ছন্ন জীবন যাপন করলে আপনি সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। এরপরে অশ্লীলতা আপনাকে অসুস্থতার দিকে নিয়ে যাবে। অশ্লীলতা, আপনি যত অশ্লীল সিনেমা দেখবেন, অশ্লীল ভিডিও দেখবেন, অশ্লীল গান শুনবেন, আপনাকে অশ্লীল বানিয়ে ফেলবে, আপনাকে নাপাক বানিয়ে ফেলবে, আপনার জীবনটাকে মলিন করে ফেলবে, আপনার জীবনটাকে কালিমাযুক্ত করে ফেলবে, গুনাহযুক্ত করে ফেলবে। গুনার সাগরে যখন আপনি ডুবে যাবেন, তখন আপনার পবিত্রতা ভালো লাগবে না, হালাল আপনার ভালো লাগবে না, আপনার মন চাইবে হারামটাই করেন, হারামের দিকে আপনার মনটা ধাবিত হয়ে যাবে।
জুড়ে বলেন নাউজুবিল্লাহ। আর যে ব্যক্তি হারামের দিকে ধাবিত, সে ব্যক্তি শারীরিক মানসিক ভাবে কখনো সুস্থ থাকতে পারে না। এরপরে আপনার মানসিক অস্থিরতা, আপনি যদি সুস্থ থাকতে চান মানসিক অস্থিরতা দূর করতে হবে। আল্লাহ যা দিয়েছে তাতেই আপনি আল্লাহর উপর ভরসা করে আপনার জীবন পরিচালনা করতে হবে। আপনি অতিমাত্রায় লোভ করবেন না। আহারে আমার গাড়ি কেন হচ্ছে না, বাড়ি কেন হচ্ছে না, আমি মাসে 50,000 টাকা, বাসায় 1 লক্ষ টাকা কেন কামাইতে পারতেছি না, অস্থির হওয়া যাবে না। আমার সন্তানের অসুখ কেন যাচ্ছে না, আমি কেন সুস্থ হচ্ছি না, আপনার অস্থিরতা আপনার দূর করে ফেলতে হবে। ধৈর্য সহকারে আল্লাহর কাছে চেয়ে চেয়ে ধৈর্য সহকারে আপনার জীবনযাত্রার মানটাকে আস্তে আস্তে অ্যাডভান্স করতে হবে। অস্থিরতা মুক্ত যদি আপনি জীবন যাপন করতে পারেন, সদা সর্বদা যা পেয়েছেন তা নিয়ে যদি আপনি সন্তুষ্ট থেকে প্রশংসার কালাম আলহামদুলিল্লাহ পড়তে পারেন, তাহলে আপনার জীবন থেকে অস্থিরতা নামক অধ্যায়টা আপনার কাট অফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে অসতর্কতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসতর্কতা থেকে বেঁচে থাকার কথা বলছেন। সব সময় আপনাকে সতর্ক থাকতে হবে। আপনি কোন পথে যাচ্ছেন সতর্ক অবস্থায়, কোন ব্যবসা শুরু করছেন সতর্ক অবস্থায়, কোন কাজ শুরু করছেন সতর্ক অবস্থায়, বুঝে শুনে আপনাকে শুরু করতে হবে, সূচনা করতে হবে। এই সূচনা যেন আপনার জন্য কল্যাণ বয়ে আনে। হঠাৎ আবেগের বশীভূত হয়ে হুট করে এটা করলাম, আবেগের বশীভূত হয়ে হুট করে ওটা করলাম, সেটা করলাম, আপনার জীবন কখনো সুন্দর হবে না। আপনি কখনো শারীরিক এবং মানসিক ভাবে সুস্থ থাকতে পারবেন না। কাজেই প্রিয় হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে বিষয়ে আমরা কথা বলেছি, আজকে শুনেছি ইসলামিক স্বাস্থ্য নীতি ও অসুস্থের প্রতি দায়িত্ব, এ বিষয়ে আলোচনাগুলো আমরা আলহামদুলিল্লাহ মনের কান দিয়ে শুনেছি। এই কথাগুলো অন্তরে লালন করে বাস্তব জীবনে প্রতিফলন ঘটাবার তৌফিক আল্লাহ দান করুন বলি আমিন।